وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبل من العمل إلا من كان له خالصا وابتغي به وجهه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সম্মানিত মুসল্লি নেকরাম, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে সুস্থতার সাথে জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করার এবং সালাতের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা খুতবায় শোনার জন্য তৌফিক করে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণের চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরে শান্তির ধারা বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থতার সাথে কোনো প্রকার বিপদ ছাড়াই নিরাপত্তার মাধ্যমে খুতবা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকের সংক্ষিপ্ত সময়ে
আলোচনার বিষয় হচ্ছে বিশুদ্ধ আকীদার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, যারা ইদানিং কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তারা বিষয়টি ভালো বুঝতে পারবেন। এবং যারা উপস্থিত আছেন, যারা হয়তো সেইভাবে পড়াশোনার সুযোগ পান না বা সময়গুলোকে কাজে লাগানো হয় না, আমরা অনুরোধ করব নিয়মিত আপনারা খুতবা শুনলে বিষয়গুলো আপনাদের সামনেও স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিশুদ্ধ আকীদা, জান্নাতে যদি কোনো ব্যক্তি যেতে চায় তাহলে তাকে বিশুদ্ধ আকীদা নিয়ে আসতে হবে। গতকালকে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ তার বক্তব্যে আপনারা শুনেছেন যে তাওহীদ হচ্ছে সব কিছুর মূল। আর আমরা যেটা জানি যে জান্নাতে যাওয়ার মূল হচ্ছে সলাত, নামাজ, এটাকে আমরা জানি। আসসালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুস সালাতিল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, এইরকমভাবে যে হাদিসগুলো রয়েছে, হাদিসগুলো সঠিক নয়। সঠিক হচ্ছে তাওহীদ হচ্ছে জান্নাতের চাবি। তাওহীদ জান্নাতের চাবি। বাকি যতগুলো ফরজ বিধান রয়েছে, আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, রসুল প্রদত্ত বিধান রয়েছে, সেগুলো হচ্ছে চাবির দাঁতের মতো। প্রত্যেকটা চাবির যখন আপনি তালা খুলবেন, তখন যদি ওই চাবিতে দাঁত না থাকে, সেই চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনভাবে যদি আপনি এমন চাবি নিয়ে জান্নাতের দরজা খুলতে চান, যেই জান্নাতের দরজার তালার জন্য আপনার ব্যবহৃত চাবিটির দাঁত নেই, অর্থাৎ তাওহীদের পরের যে বিষয়গুলো, সেসব বিষয়গুলো আপনার মধ্যে নেই, তাহলে এই দাঁতবিহীন চাবি দিয়ে যেমন দুনিয়ার জান্নাত খোলা যায় না, তেমনভাবে পরকালের দুনিয়ার তালা যেমন খোলা যায় না, পরকালের জান্নাতের তালাও খোলা যাবে না এই বিষয়গুলো না থাকলে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে কেউ যদি যেতে চায় তাহলে তার আকীদা ঠিক থাকা লাগবে। আকীদা ঠিক থাকা লাগবে। শুধুমাত্র আকীদা ঠিক থাকলেই হবে না, তাকে সৎ আমল করতে হবে। শুধু আমল করলেই হবে না, তাকে সৎ আমল করতে হবে। বুঝতে পারছেন? শুধু আমল করলেই হবে না। আমাদের সমাজের অনেক মানুষ শুধু আমল করে যায়, কিন্তু সঠিক না বেঠিক দেখা দেখি নাই। হুজুর বলেছে তাই করছে, অনেক মানুষ করে তাই করছে। তো আমল সলেহ আমল করতে হবে, সৎ আমল করতে হবে। সৎ আমল করেও হবে না যদি খালেস নিয়তে আমল না করা হয়, অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল না করা হয়, তাহলে এই আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য এই চারটা জিনিস লাগবে। বিশুদ্ধ আকীদা, 2 নম্বর হচ্ছে আমল। শুধু আমল দিয়েও হবে না, লাগবে সৎ আমল। সৎ আমল দিয়েও হবে না, আমলটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা আসেন, যেহেতু বিষয় হচ্ছে আকীদা, আকীদার বিষয়টা আপনাকে পরিষ্কার করার চেষ্টা করি। আপনি যা ইনকাম করেন সেটার বিষয় বাদ, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে 100, 1 পরে 2টা শূন্য, এই 100 থেকে যদি 1 বাদ দিয়ে দেওয়া হয়, গাণিতিক হিসাব অনুযায়ী যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে গাণিতিক হিসাব দিয়ে আপনি বলেন যে 100 থেকে 1 বাদ দিলে কত থাকে, তখন আপনি কি বলবেন? 100 থেকে 1 বাদ দিলে 99 থাকে। এটা হচ্ছে গাণিতিক হিসাব। কিন্তু ইসলাম এর ব্যতিক্রম বলেছে। ইসলাম বলেছে 100-র মধ্য থেকে যদি 1 বাদ দেওয়া যায়, তাহলে সেটা 00 হয়ে যায়, আর 100 থাকে না। কি বুঝতে পারলেন? তার মানে আকীদার বিষয়টা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে আয়াত কতটি রয়েছে জানেন? বলেন তো কেউ? 6236টি আয়াত। যদি কারো সন্দেহ হয় তাহলে সবগুলো সূরাকে লিস্ট করবেন, লিস্ট করে আয়াতগুলো আপনি ক্যালকুলেশন করবেন। না পারলে আমাদের লিস্ট করা আছে, দেখার চেষ্টা করবেন। 6236টি আয়াত রয়েছে। তার মধ্য থেকে কেউ যদি একটা আয়াতকে অস্বীকার করে, অমান্য করে, একটা আয়াতের অবাধ্য চলে, তাহলে বলেন তো তার ঈমান কতটুকু যাবে? পুরো ঈমানটাই চলে যাবে। সামান্য একটু ঈমান গিয়ে এই অবাধ্যতার হক আদায় হবে না। তো কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে অন্যতম আয়াত হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
নারীদেরকে বলা হয়েছে, নারীরা তোমরা জাহেলি যুগের মতো বেপর্দা হয়ে বাইরে বের হয়েও না। বলেন তো, আপনি 18 বার হজ করে এসেছেন, 30 বার উমরা করে এসেছেন, তাহাজ্জুদের সালাত নিয়মিত পড়েন, তার মানে জামাতের সালাত আপনি তাকবীরে উলার সাথে পড়েন, এইরকম আপনার আমল রয়েছে। আপনার রয়েছে হলো 5 ওয়াক্ত সালাত, আপনার রয়েছে কোরআনুল কারীম তেলাওয়াত, এত কিছু থাকার পরেও যদি কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা হয়, যদি মা বেটিকে বউ বেটিকে যদি পর্দা না করানো হয়, বলেন তো আয়াত অস্বীকার করা হলো কয়টি? একটি আয়াত অস্বীকার করা হলো। ঈমান কি একটু যাবে না পুরোটাই যাবে? ঈমান পুরোটাই যাবে। একটি আয়াতকে অস্বীকার করলে পুরোটাই ঈমান চলে যাবে। একজন ব্যক্তি সুদ খায়, সুদের ব্যাপারে প্রায় কোরআনুল কারীমের মধ্যে 60টি জায়গায় নিষেধ করা হয়েছে। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। বলেন তো, কেউ যদি এই আয়াতকে অস্বীকার করে সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, তাহলে সে ব্যক্তি কি এই আয়াতটাকে অস্বীকার করলো না? এই আয়াতটাকে অস্বীকার করার কারণে তার ঈমান আছে নাকি নাই? নাই। সে যত বড়ই পরহেজগার ব্যক্তি হোক না কেন, সে মসজিদের যদি সভাপতিও হয়, যদি মসজিদের প্রধান ইমামও হয়, কাবা ঘরের ইমামও যদি হয়, তারপরও তার ঈমান থাকবে না। কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, জানার পরেও সে অস্বীকার করেছে। তার কারণে তার যত বড় পরহেজগারিতা থাকুক না কেন, সে যদি ইচ্ছাকৃতভাবে এগুলোকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। আর একটু সহজ করে বোঝাই। আমার মতো একজন আলেম আপনাদের এখানে খুতবা দিতে আসলো। খুতবা দিতে আসার সময় লম্বা জুব্বা পরে আসলো, পায়জামা জুব্বা সব ফিটিং আছে, মাথায় রয়েছে পাগড়ি, তার হাতে রয়েছে তাসবিহ দানা, তার মানে তার সব কিছু ঠিক রয়েছে। মোবাইল ফোনগুলো একটু বন্ধ করার চেষ্টা করেন, লাইভ চলছে, যার কারণে ওইটা স্টপ করা হয়েছে। আর সবাই একটু সামনে এগিয়ে বসেন, সামনে এগিয়ে বসেন, তাহলে পিছনে যারা রয়েছে তাদেরকে ঘাট ডিঙিয়ে আসতে হবে না। একটু সামনে এগিয়ে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত মানে 1 বিদ্যা 1 বিঘত যদি এগিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে অর্ধ হাত এগিয়ে যায়। কেউ যদি আল্লাহর দিকে অর্ধ হাত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত আগায়। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, তাহলে আল্লাহ তাআলা তার দিকে দৌড়িয়ে আসেন, তার মানে তার রহমত দৌড়িয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য বিনা পয়সার এটা একটা সাদাকা, ভালো আমল। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা। অতএব আপনি যদি একটু ভালো কাজ করেন, কোরআনের আয়াতও রয়েছে, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইযা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মসজিদে মাজলিসের পিছনের জায়গা ছেড়ে সামনের দিকে এগিয়ে বসতে, তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে পিছনের মানুষকে বসতে দিয়ে সামনে এগিয়ে বসো, তাহলে দুনিয়া এবং পরকালে আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনদেরকেও বলছি, যদি আগমন বেশি হয় দেখেন, তাহলে একটু সামনে এগিয়ে বসেন। যদি এগিয়ে না বসেন, তাহলে দেখা যাবে পিছনেরগুলো সামনে জায়গা দেখতে পাবে, তখন ঘাট ডিঙিয়ে আসার চেষ্টা করবে। এটা যেন হতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে একজন ব্যক্তি এখানে এসে খুতবা দিচ্ছে, তার সব কিছু ঠিক রয়েছে। সে ব্যক্তি এখানে এসে একটি বিষের কৌটা হাতে নিয়েছে, যেটা কীটনাশক বিষ। এই বিষের কৌটা হাতে নিয়েছে, তারপরে হামদ পড়েছে, সানা পড়েছে, আউযুবিল্লাহ পড়েছে, বিসমিল্লাহ পড়েছে, দরুদ পড়েছে, কোরআনের আয়াত পড়েছে, যা যা পড়া লাগে সব কিছু পড়েছে। তারপরে সে বিষগুলোকে পান করে নিয়েছে। বলেন তো তার মৃত্যু হবে কি না? মৃত্যু হয়ে যাবে, সে বাঁচতে পারবে না। সে আগে যতগুলো দোয়া দরুদ পড়েছে, তার এসব দোয়া দরুদে তার এই মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে না। ঠিক তেমনইভাবে আপনার আকীদা যদি ঠিক না থাকে, সর্বমূলে হচ্ছে আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আজকে দেখা যায় আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে আকীদা ঠিক আছে, কিন্তু আমলের দিকে নাই। আবার বিপরীত অনেকে রয়েছে, যাদের আমলের দিক ঠিক আছে কিন্তু আকীদা ঠিক নাই। খেয়াল করবেন, সমাজের দিকে তাকিয়ে দেখবেন, অনেক মানুষ রয়েছে যার আমলের দিকে খুব ভালো। পাগড়ি পরা বলেন, জুব্বা পরা বলেন, পায়জামা পরা বলেন, স্যান্ডেল জুতা, যে কোনো জিনিস পরার নিয়ম কানুন সব দিক দিয়ে তাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আকীদা ঠিক নাই। এই আকীদা ঠিক না থাকার কারণে তাদের আমল দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না। আকীদা আপনাকে আমাকে ঠিক করতে হবে। আকীদার বিষয় ঠিক করতে গিয়ে আপনাকে একটু ফজিলত বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন ব্যক্তি আসলো। এর আগেও হাদিসটি বলেছি, স্মরণ হবে এবং এটার মাধ্যমে আপনি শিখতে পারবেন, এজন্য আপনাকে বলছি। আন্না আরবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু সংক্ষিপ্ত আমলের কথা আপনি বলে দিন যেসব আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন তিনি বলছেন যে তা'বুদুল্লাহ, তুমি শুধু আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, তুমি তার সাথে কোনো কিছুকে শরীক করো না। এরপরে আরো কয়েকটা বলেছেন, আকিমুস সালাহ, সালাতুল মাকতুবা, ফরজ সালাত সঠিক সময় আদায় করো, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, যাকাত আদায় করো নির্ধারিত সময়ে, ওয়া তাসুমু রমাদান, সিয়াম পালন করো রমাদান মাসের। কয়টা হলো? 4টা। এই 4টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। এখন এই ব্যক্তি যাচ্ছে আর বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লা আযিদু আলা হাদা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহর নবী, আপনি যতটুকু বলে দিয়েছেন এর চাইতে কোনো কিছু কমও করব না, বেশিও করব না। কি বুঝতে পারলেন? তার মানে আকীদার বিষয়ে শুধু আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, এখানে কোনো কিছু কম করবো না, বেশি করবো না। সালাতের কথা বলেছেন, ফরজ সালাত, এই ফরজ সালাত আদায় করতে গিয়ে ফরজ সালাতের ক্ষেত্রে কোনো কিছু কমও করবো না, কোনো কিছু বেশিও করবো না। তার মানে নফল সালাত আমি আদায় করব না। ফরজ সালাত যতটুকু রয়েছে, এক রাকাতে একটা রুকু, একটাই রুকু করব, এক রাকাতে 2টা সিজদা, 2টাই করবো, এর চাইতে কমও করবো না, বেশি করবো না। 4 রাকাত ফরজ সালাত জোহরের 4 রাকাতের জায়গাতে 3 রাকাতও করবো না, 5 রাকাতও করবো না। তাই নয় কি? এইভাবে তিনি বলে দিলেন। প্রত্যেকটা বিষয়, 4টা বিষয়ের উপরে একই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাররাহু আয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, মান সাররাহু, যে ব্যক্তি দেখতে চাই জান্নাতি ব্যক্তিকে দুনিয়াতে, সে যেন দেখে এই যে ব্যক্তিটা চলে যাচ্ছে, সে যে শপথ করেছে, তার এই শপথ বাক্য যদি সঠিক হয়ে থাকে, সে অনুযায়ী যদি সে আমল করতে পারে, তাহলে সে জান্নাতে চলে গেছে। সহিহ বুখারী 1397, সহিহ মুসলিম 14 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আকীদার বিষয়ে আপনাকে বোঝাচ্ছি। আকীদা যদি ঠিক না থাকে, আমল একটাও কবুল হবে না। আপনাকে বুঝাতে গিয়ে আমি বলছি যে আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মার্ক হলো 100, আপনি 100 মার্কের জায়গাতে একটা প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারেন, অথচ লুজ নিয়েছেন আপনি 22টা। বলেন তো, এতগুলো লুজ নিয়ে এতগুলো লেখার পরেও যদি সেটা সঠিক না হয়, মার্ক দিবে? পাস করাবে? পাস করাবে না। দুনিয়াতে যদি এমনটা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দৃষ্টান্ত দিয়েই দিয়েছেন, কিয়ামতের দিনে একই অবস্থা হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 5559 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বলবেন যে, বান্দা দেখো তো আমি যা যা বলি এগুলো ঠিক আছে কিনা। তাকে প্রথমে দেখানো হবে তার যতগুলো নেক আমল রয়েছে এবং গুনার খাতা রয়েছে, এসব খাতাগুলো 99টা খাতা তাকে দেখানো হবে। কতটা? 99টা খাতা। এবং এই খাতাগুলোর মানে বড়, এতটাই বড় হবে যে তার চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই খাতাগুলো বড় হবে। এইরকম বড় খাতা, সব হচ্ছে গুনার খাতা। এগুলো দেখানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, বান্দা দেখো তো এসব পাপগুলো, এই যে এই পাপ তুমি করেছো, এই পাপগুলো আসলে তুমি করেছো কিনা, তুমি নিজে স্বীকার করো কিনা বলো তো। তখন বান্দা বলবে যে, আল্লাহ এই পাপগুলো আমি করেছি। আচ্ছা, আমার ফেরেশতারা কি ভুল লিখেছে এই রূপটা কি তুমি মনে করো? বলছে না, আমার কোনো অভিযোগ নাই ফেরেশতাদের উপরে, তারা সঠিকই লিখেছে, ভুল আমি করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে তার কাছ থেকে স্বীকারোক্তি নিতে থাকবেন, তখন ওই ব্যক্তি চিন্তা করবে যে আজ আমার অবস্থা শেষ, আজকে আর জান্নাতে যেতে পারলাম না, সবই তো গুনাহ দেখানো হচ্ছে, নেক আমল তো একটাও নাই। আল্লাহ বলবেন, থামো, তোমার একটা নেক আমল আমি সংরক্ষণ করে রেখেছি, এই নেক আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলাকে বলছেন বান্দা, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? বলছেন না, ঠাট্টা না, এই যে একটা কাগজ বের করলাম, দেখো এই কাগজটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কাগজের মধ্যে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা।
তো এই সাক্ষ্য অর্থাৎ তাওহীদ আকীদা, বিশুদ্ধ আকীদা থাকার কারণে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হাদিস বলি। প্রাচীনকালের একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। এখানে আকীদার বিষয় রয়েছে। আপনি হাদিস জানেন কিন্তু আকীদা নিয়ে কখনো এই হাদিসটাকে সামনে রেখে চিন্তা করেননি। আজকে আপনাকে একটু চিন্তা দেওয়ার চেষ্টা করছি। 99 জন ব্যক্তিকে হত্যা করে সে একজন ব্যক্তিকে বলছে যে আমি যে এত বড় পাপ করেছি, তো এই পাপ আমার ক্ষমা হবে কিনা। আজও এমন মানুষ রয়েছে যে মানুষগুলো 20 বছর আগে কি পাপ করেছে, এই পাপের কারণে তার অন্তরটা প্রতি রাত্রে ছিঁড়ে খায়। যারা মুরব্বী রয়েছেন তাদের মধ্যে এই জিনিসটা এখনো রয়েছে। 20 বছর আগে সে কি করেছে, কি একটা অন্যায় করেছে, অন্যায় হোক আর না হোক তার দৃষ্টিতে অন্যায়, এইরকম একটা অন্যায় করার কারণে এখন পর্যন্ত তার অন্তরটা ছিঁড়ে খায় যে আমি এই অন্যায়টা করেছি, আমার পাপ ক্ষমা হবে কিনা। তো এইরকম ব্যক্তি 99 জনকে হত্যা করার পর বলছে আমার পাপ ক্ষমা হবে কিনা। এখন একজন দরবেশের কাছে যখন এই কথা বলা হলো, তখন দরবেশ বলছে এটা কথা হলো নাকি, 99 জন ব্যক্তিকে হত্যা করেছে আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আশেপাশে যারা মুরিদ রয়েছে তারা আমাকে এত হাদিয়া তোহফা দিয়ে তারা মাপ নিতে পারে না, তুমি এভাবে মাপ নিবা, শুধু বললেই হয়ে গেল নাকি। এইভাবে যখন বলা, তখন তার মনে চিন্তা আসলো আমি যদি মাপ না পাই তাহলে তুই দুনিয়াতে থেকে কী করবি। ওই ব্যক্তিকেও হত্যা করলো, সেঞ্চুরি হয়ে গেল। এবার এই ব্যক্তি আবারও চিন্তা করছে পাপ ক্ষমা পাবো কোথায়, আল্লাহর কাছে পাপ ক্ষমা চাইতে হবে। তার মনে এটা কাজ করলো, সে একজন আলেমের কাছে গিয়ে পরামর্শ নেবে। একটা জায়গায়, একটা গ্রামে গিয়ে সে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে রাস্তা কিছু দূর অতিক্রম করার পরে সে ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কিভাবে ক্ষমা করেন, এটাই হচ্ছে তার দৃষ্টান্ত। আল্লাহ তাআলা তার সামনের দিকে এবং পিছন দিককে বললেন যে তোমরা একটু আগে পিছে হয়ে যাও, সামনের দিকে বললেন যে তুমি একটু এগিয়ে আসো, আর পিছন দিককে বললেন তুমি একটু সরে যাও। দুঃখের বিষয় হলো সত্য যে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার গুণকীর্তন করে, প্রত্যেকটা জিনিস আল্লাহকে ডাকে, আল্লাহর কথা শুনে, আল্লাহর বিধান মানে, কিন্তু আদম সন্তান আল্লাহর বিধান মানতে রাজি নয়। আদম সন্তান আল্লাহর বিধান মানতে চায় না, যার কারণে বিভিন্ন গান বাজনা, অশ্লীল বেহায়াপনা আর বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত হচ্ছে। নিষেধ করার পরে তো আর কানে লাগে না এই কথা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসলো, 2 দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা এসে 2 দলে ঝগড়া লাগিয়েছে, না আমরা নিয়ে যাব। আরেক দল বলছে না আমরা নিয়ে যাব। এক দলের কথা হলো, রহমতের ফেরেশতাদের কথা হলো না, শেষ সময় সে তওবা করার চেষ্টা করেছে, তাকে আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা বলছে না, ও সারা জীবন গুনাহ করেছে, 100টা মানুষকে সে হত্যা করেছে, একে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না, আমরাই তাকে জাহান্নামে নিয়ে যাব। দ্বন্দ্ব দেখে আল্লাহ বলছেন যে তোমরা মেপে দেখো তো সামনে এবং পিছন দিক কি হয়। যদি সামনের দিক কাছে হয় তাহলে ওই ব্যক্তি ক্ষমা পাবে, পিছন দিক কাছে হলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মাইপে দেখা গেল সামনের দিক কাছে হয়ে গেছে, আল্লাহ বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি কৌশলে ক্ষমা করবেন, এটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, যদি আপনার আকীদা সঠিক না হয় তাহলে এই আকীদা দিয়ে, এই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, অসম্ভব হতে পারে না। অতএব আকীদা আপনাকে ঠিক করতে হবে। আকীদা ঠিক করতে গিয়ে আল্লাহ সম্পর্কে আপনার আকীদা যেন ঠিক থাকে। আজকে বাচ্চারা পড়ে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এইরকম জিনিসগুলো তারা পড়ে থাকে, যা হাদিসের মধ্যেও কিছু ব্যতিক্রম শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিমের 8, 9, 10, 11, 12 এই কয়েকটা হাদিস যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন একটা হাদিস রয়েছে হাদিসে জিবরাইল, লম্বা একটা হাদিস, হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন করছেন যে ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আন তুমিনু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সময়ের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এসব বিষয় যদি ঠিক থাকে তাহলে ঈমান ঠিক আছে, এটা বোঝা যাবে।
দেখেন একটা বিষয় আপনাকে বুঝাই, সারা বাংলাদেশের মধ্যে যতগুলো পীর রয়েছে তার মধ্যে সবাই হচ্ছে ভণ্ড পীর। আমাদের সমাজের অনেক মানুষের এটা একটা আকিদা হচ্ছে সবাই হচ্ছে ভণ্ড পীর, আর হক্কানি পীর হচ্ছে চরমনাই পীর। কেউ যদি ঠেকে থাকেন কষ্ট নেবেন না, কষ্ট দেওয়ার জন্য বলিনি, অপমান করার জন্য বলিনি, সংশোধনের জন্য বলছি। দাবি করে থাকে যে এটা হলো হক্কানি পীর, তার প্রত্যেকটা বইয়ের ভূমিকার মধ্যে লেখা রয়েছে যে জান্নাত যেতে হলে, মুক্তি পেতে হলে 126টা তরিকা রয়েছে, তার মধ্যে সবচাইতে শর্টকাট তরিকা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা, মানে তার তরিকা। চিশতিয়া সাবেরিয়ার তরিকা, তার তরিকাটাই হচ্ছে শর্টকাট তরিকা, যেই তরিকা অবলম্বন করলে মানুষ জান্নাতে যেতে পারবে। তাহলে মোট তরিকা বললো কয়টা? 126টা। এবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। সূরা আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ তাআলার পথ হচ্ছে একটাই, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ তাআলার পথ হচ্ছে একটাই পথ। তাহলে আল্লাহর পথ হচ্ছে একটা, আর চরমনাই পীর সাহেবের পথ হচ্ছে 126টা। 126টা তরিকা হচ্ছে তাদের মুক্তি পাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সবক, আল্লাহ তাআলার দেওয়া তরিকা হচ্ছে একটা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আজকে আমরা হক দল কোনটা আর বাতিল দল কোনটা সেটা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জুলুমাত শব্দ ব্যবহার করেছেন এবং নূর শব্দ ব্যবহার করেছেন। নূর শব্দ ব্যবহার করেছেন এক বচনে, আর জুলুম শব্দ ব্যবহার করেছেন এক বচন বহু বচন দুটাই। জুলুম মানে অত্যাচার, অন্ধকার। তো অন্ধকার এই হিসেবেই বলছি, জুলুম মানে হচ্ছে অন্ধকার, আর জুলুমাত এটা হচ্ছে বহুবচন শব্দ, এর অর্থ হচ্ছে অন্ধকার সমূহ, বাতিল পথ সমূহ। আর নূর মানে হচ্ছে আলো, সঠিক পথের দিশা। এই নূর এক বচন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বহু বচন হচ্ছে আনোয়ার। আনোয়ার শব্দ পবিত্র কোরআনের মধ্যে কোনো জায়গাতে নাই। আনোয়ার দিলে হয় অনেকগুলো পথ, আর নূর দিলে হয় একটাই পথ। একটাই পথ, এই নূর শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই পথ বুঝিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমা, মানে একটা পথ দিয়েই জান্নাত যাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবুহুম ইলাইহা কাযাফুহু ফিহা। সাবধান আমার উম্মত, পৃথিবীবাসী তোমরা সাবধান হয়ে যাও। জাহান্নামের প্রত্যেকটা দরজায় দাঁড়িয়ে এক একজন আলেম মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। যদি কোনো ব্যক্তি এই জাহান্নামের সামনে দাঁড়ানো ব্যক্তি আলেমের ডাকে সাড়া দেয়, তাহলে এই আলেম ব্যক্তি তাকে জাহান্নামে তুলে আছাড় মারবে। সহিহ বুখারীর হাদিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রসুল আপনি যেভাবে বলছেন তাহলে এটা খুবই কঠিন, তাদের পরিচয়টা একটু দেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন মিন জুসমানি ইনসিন। এইরকম ব্যক্তি, তাদের গায়ের চামড়া হচ্ছে আমাদের চামড়ার মতো, তাদের সব রূপ সৌন্দর্য সব মানুষের মতোই, কিন্তু তাদের অন্তরটা হচ্ছে শয়তানের অন্তর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সম্পর্কে আপনার আমার আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছে বলেন তো? আরশে আজিমে রয়েছেন, সপ্ত আসমানের ওপরে, নাকি প্রত্যেকটা মুমিনের অন্তরে? সপ্ত আসমানের ওপরে। আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশে আজিমে। এর প্রকৃত অনুবাদ, এর সঠিক অনুবাদ হচ্ছেন যে রহমান আরশের উপরে উঠেছেন। এটা হচ্ছে আকীদার বিষয়। এখন যাদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, অথবা আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে রয়েছেন আরশ গেড়ে, বলেন তো এটা কি বিশুদ্ধ আকীদা? এটা বিশুদ্ধ আকীদা নয়। এইরকম আকীদা রেখে কেউ যদি দিনের পর দিন, রাতের পর রাত যদি সে আমল করে যায়, আমলে সালেহ করলেও সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না, কারণ তার আকীদা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে মালাইকা সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। যদি আকীদা বিশুদ্ধ না হয় জান্নাতে যাওয়া যাবে না।
আকীদাটাই আজকে একটু পরিষ্কার করছি। বাকি মৌলিক বিষয়গুলো আলোচনা করার পরে ইবাদতের বিষয়ে আসব, যে ইবাদত করবেন কিভাবে, বিস্তারিত আলোচনা প্রতি জুমায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা বিষয় আগে আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে অনুযায়ী আপনারা প্রস্তুতি নিয়ে প্রয়োজনে মোবাইলে রেকর্ড করবেন, প্রয়োজনে খাতা কলমে নোট করবেন, নাম্বার এবং হাদিসগুলো বাড়িতে গিয়ে মিলাবেন, না মিলিয়ে আমল করার চেষ্টা করবেন না, বাড়িতে গিয়ে মিলিয়ে তারপরে আমল করবেন। যদি সঠিক হয় আমল করেন, সঠিক না হলে আমল করার দরকার নাই। যে কোনো জায়গাতে আমরা দেখছি আজকে আমরা যেমন বই পুস্তকে লেখার সময় প্রত্যেকটার কোটেশন দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক তেমনইভাবে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিভ্রান্ত, যারা পথভ্রষ্ট, তারাও এই কাজগুলো করছে, মানে রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করছে, কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করছে। তো এগুলো যখন দিচ্ছে তখন আমরা তদন্ত না করে মনে করছি এ হুজুর যা করছে ওই হুজুরে তা করছে, তাহলে ওটা ভুল হয় কেমন করে, আমরা এটা মনে করছি। অথচ দলিলটা কখনো তদন্ত করে দেখার প্রয়োজন মনে করি না। একটা জাল হাদিসকে উল্লেখ করে দেয় বুখারী মুসলিম বলে, বুখারী মুসলিম বলে দিয়ে দিচ্ছে, অথচ এটা গায়ে লাগে না যে আসলে বুখারী মুসলিম এটা স্থান পেল কোথায়। সম্মানিত উপস্থিতি, নবীগণের ওপরে সঠিক ঈমান, বিশুদ্ধ আকীদা আপনার আমার থাকতে হবে। নবীদের ওপরে বিশুদ্ধ আকীদা মানে চরমনাই পীরের আকীদা হলো যে নবীদের চাইতে ওলিদের মর্যাদাই হচ্ছে বেশি। নাউযুবিল্লাহ, নবীদের চাইতে ওলিদের মর্যাদা বেশি? বেশি নয়, নবীদের মর্যাদাই হচ্ছে বেশি। নবীরা হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। যে কয়েকটা ভুল বাহ্যিকভাবে আমরা দেখতে পাই, এসব ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে সংশোধন করে দিয়েছেন। নবী রাসূল সম্পর্কে তাদের এই আকীদা হচ্ছে, কারণ হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালামকে এক মাজলিসের মধ্যে জিজ্ঞাসা করা হলো যে এখন বর্তমানে এই দুনিয়ার মধ্যে বর্তমানে আপনার চাইতে বড় শিক্ষিত আর কেউ আছে কি না? তখন তিনি বলছেন যে আমার চাইতে বড় শিক্ষিত আর কেউ নাই, আমি হচ্ছি বড় শিক্ষিত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সহ্য করতে পারলেন না। একজন নবীর ক্ষেত্রে যদি এমনটা হয় যে আল্লাহ তাআলা এই কথা সহ্য করতে পারছেন না, অথচ মুসা আলাইহিস সালামের মর্যাদা কি আপনি চিন্তা করতে পারেন? বিশাল মর্যাদার মানুষ তিনি, যিনি তুর পাহাড়ে গিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহর শব্দ তিনি শুনতে পেয়েছেন, আল্লাহ কি ভাষায় কথা বলছেন, আওয়াজটা কীরকম, ভয়েসটা কীরকম, এটা মুসা আলাইহিস সালাম সরাসরি কান দিয়ে শুনতে পেয়েছেন। এইরকম মুসা আলাইহিস সালামের মর্যাদা, অথচ এই মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন আল্লাহ তাআলা সহ্য করলেন না। আজকে আমরাও অনেকেই মনে করি আমি হচ্ছি সিনিয়র ব্যক্তি, আমি হচ্ছি এত বড় শিক্ষিত ব্যক্তি, আমার সার্টিফিকেট রয়েছে এত, আমি কেন তাকে মূল্যায়ন করতে যাব, সে আমাকে মূল্যায়ন করুক। বলেন তো এটা কি হলো? সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন যে সাগরে একজন ব্যক্তি রয়েছে, তার নাম হচ্ছে খাজির। হাদিসের মধ্যে খাজির শব্দ ব্যবহার করা হয়েছে। যাও তার কাছ থেকে গিয়ে একটু শিখে আসো, তার বিদ্যা আর তোমার বিদ্যা একরকম নয়, যাও তার কাছ থেকে একটু শিখে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন বিস্তারিত ঘটনা। ওখানে গিয়ে দেখা গেল যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি কারণে তিনি বাচ্চাকে হত্যা করলেন, কি কারণে তিনি ওয়াল মেরামত করে দিলেন, কি কারণে তিনি নৌকাকে ছিদ্র করে দিলেন। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না, কারণ কি? এখন তো এটাই তো দলিল দিচ্ছে তারা যে এই দেখো মুসা আলাইহিস সালাম যেটা পারলেন না, খাজির সেটা পারলেন, তার মানে কি মুসার চাইতে খাজিরের সম্মানই বেশি। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে এলেমের বিষয়। আল্লাহ তাআলা সবাইকে একরকম এলেম দেন না। একই ক্লাসে দুইজন বন্ধু পড়ে, এক সমান নাম্বার পায় সবাই, অথচ দুইজনের জ্ঞান এক সমান হবে না। দুনিয়াবি দিক দিয়ে বলেন আর পরকালীন দিক দিয়ে বলেন, কোরআন হাদিসের দিক দিয়ে বলেন, একই সমান দুইজনের কখনো হবে না। যতই একই রকম নাম্বার পাক না কেন, একই সমান তাদের জ্ঞান হবে না। কেউ একদিকে নিয়েছে, সে একদিকে গবেষণা করছে, এ আরেক দিকে গবেষণা করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু ওহীর মাধ্যমে জানিয়েছেন তিনি ততটুকুই জানেন, আর খাজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যতটুকু এলেম দিয়েছেন খাজির আলাইহিস সালাম ততটুকুই জানেন, এর বেশি কিছু নয়। এখন তারা এটা বুঝতে পারছে না, না বুঝেই তারা মিথ্যা অপবাদ দেয় যে নবী রাসূলের চাইতে ওলিদের মর্যাদা বেশি। তার মানে কি খাজির হচ্ছে একজন ওলি, সে হচ্ছে আল্লাহর একজন প্রিয় বান্দা, সে তো নবী রাসূল নয়, তো মুসা আলাইহিস সালামের চাইতে তার মর্যাদা বেশি হয়ে গেল না? এটা হচ্ছে তাদের ধারণা। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, যাকে তিনি দুনিয়াতে কল্যাণ দিবেন, যাকে তিনি পরকালে জান্নাত দিবেন, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এটাকে যদি একটু ব্যতিক্রম করে বলি তাহলে এভাবেই বলতে পারি যে যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিয়েছেন, রহমত দিয়েছেন। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা দয়া, বিশেষ একটা রহমত। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিবেন না। তিনি যার জন্য কল্যাণ চান, যাকে তিনি ভালোবাসেন, তাকেই তিনি দ্বীনের জ্ঞান দান করেন। যাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন তাকেই তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আকীদার বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, আকীদা যেন ঠিক থাকে। এরপরে আকীদার বিষয়টা আজকে সংক্ষিপ্তভাবে বললাম, পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবার দেখেন, আকীদা গেল, এবার আপনি আমল করবেন। 2 নম্বর হচ্ছে আমল। আমল করবেন। আমল অনেকেই আমরা করি, কিন্তু আমল শুধু করলেই জান্নাত পাওয়া যাবে না। আমল মানে হচ্ছে কাজ, ওয়ার্ক। আমল মানে হচ্ছে কাজ, মানে যে কাজ আপনি করছেন, সালাত আদায় করছেন, এটা একটা কাজ। আরবিতে তাকে বলে আমল। বুঝতে পেরেছেন? সালাত আদায় করছেন, এটা হচ্ছে কাজ, যাকে আরবিতে বলে আমল। এই আমল আপনি করছেন, শুধু আমল করলেই জান্নাত পাওয়া যাবে না। আমলটা যেন রাসূলের তরিকায় হয়। আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না। আল্লাহকে মানতে গেলে বিপদ আসে না, কিন্তু যখন কেউ রাসূলের তরিকায় মানে তখনই বিপদ আসে। কেউ যখন সালাত আদায় করে তখন সে সালাত আদায় করলে এই সালাত তার জন্য বিপদ নয়, কিন্তু সে যখন রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে তখন এই সালাত তার জন্য বিপদ। এই সালাত তার জন্য বিপদ ডেকে আনবে। সমাজের মানুষ মানতে চাইবে না, পরিবারের মানুষ মানতে চাইবে না, পিতামাতা মানতে চাইবে না। এটা হচ্ছে সঠিক পদ্ধতিতে আমল করার একটা গুণ। শুধু আমল করলেই জান্নাত নয়, সঠিক আমল করলেই জান্নাত পাওয়া যাবে। এখন আপনি কোরআন এবং সহিহ হাদিস পড়ে সঠিক আমলটি খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমল আপনি সঠিক করলেন, তারপর আপনি জান্নাতে যেতে পারছেন না। কারণ কি? আপনার খুলুসিয়া ঠিক নাই। আপনি আমল করছেন যে একটু ভালোভাবে সালাত আদায় করছি, যাতে করে মানুষ দেখে বলে যে কত বড় পরহেজগার ব্যক্তি জি, এইরকমভাবে সালাত আদায় করছে, সুবহানাল্লাহ। এই আপনি মানে বাহবাটা নেওয়ার জন্য আপনি এইভাবে সালাত আদায় করছেন। আপনি প্রতি মাসে সিয়াম পালন করছেন, কারণ কি? এই বাহবা নেওয়ার জন্য। আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করছেন। যদি আপনার মুখ থেকে বের হয় যে আমি এই এই আমল করি, সমাজে প্রচার হবে, মানুষ জানতে পারবে যে হ্যাঁ এলাকার মধ্যে একটা আছে। আপনি বেশি বেশি দান করছেন, আপনার অন্তরে এইরকম রয়েছে যে আমি দান বেশি বেশি করলে মানুষ জানবে যে হ্যাঁ আমি দানবীর, আমি বেশি বেশি দান করে থাকি। আপনি সালাত আদায় করছেন, আপনি লম্বা করে সালাত আদায় করছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, ইশরাক, চাষ, দুহা সালাত আদায় করছেন, মনে করছেন যে আমি এইভাবে এতগুলো আমল যদি করি, মানুষ যদি একটু জানালার ফাঁক দিয়ে দেখতে পাই হ্যাঁ ভিতরে কেউ আছে, তো ভিতরে একজন আছে, কে? বের হওয়ার সময় সে দেখলো যে হ্যাঁ আপনি। এখন আপনার ভিতরে কাজ করছে, হ্যাঁ যাক আমাকে দেখেছে তো বুঝতে তো পারছে যে আমি কীরকম মানুষ, আমি 1 নাম্বার না 2 নাম্বার সেটা তো বুঝতে পারছে। এইরকম যদি ভিতরে আপনার থাকে তাহলে এই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, নাসাই হাদিস নাম্বার 3041, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইকবালু ইন্নাল্লাহা লা ইয়াকবালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির কোনো আমলকে কবুল করবেন না ইল্লা মান খালিসালাহু, ইল্লা মা খালিসালাহু ওয়াবতুগিয়া বিহি ওয়াজহাহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল না করবে। আপনি যে আমলটাই করেন না কেন, হোক সেটা ছোট আমল, সেটা রাসূলের পদ্ধতিতে করেন, আল্লাহর দেখানো বিধান অনুযায়ী করেন, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, এর মাধ্যমেই আপনি জান্নাতে যেতে পারবেন। আকীদার একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দেই, কারণ আমাদের সমাজে যেমন বাপদাদা থেকে আসা
মুসলমান তাই আমরা মুসলমান, বাপ দাদা থেকে হানাফি তাই আমি হানাফি, বাপ দাদা থেকে শাফি, বাপ দাদা থেকে মালিকি হাম্বলি তাই আমি এইরকম, বাপ দাদা থেকে আহলে হাদিস তাই আমিও আহলে হাদিস, এরকম আছে না? তো এটাও একটা আকীদার বিষয়। শুনুন, একজন ব্যক্তি সালাত আদায় করছে, সে রফুল ইয়াদাইন করছে, সে ব্যক্তি বাপ দাদা করেছে রফুল ইয়াদাইন তাই করছে। আর একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন বিধায় সে রফুল ইয়াদাইন করছেন। বলেন তো কার আকীদা ঠিক রয়েছে? যে রাসূল করেছেন বিধায় করছে তার আকীদাই ঠিক রয়েছে। যদি তো অনেক বিষয় শাফি মাযহাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মিল রয়েছে, শাফি মাযহাবে রফুল ইয়াদাইন রয়েছে, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো, এসব আমলগুলো শাফি মাযহাবের মধ্যেও রয়েছে। কিন্তু যে ব্যক্তি বলে যে আমি বাপদাদা থেকে এগুলো এসেছে তাই করছি, তার আকীদা সঠিক নয়। যে ব্যক্তি মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল করতে বলেছেন তাই আমি এগুলো করছি, তার আকীদাটাই হচ্ছে সঠিক। আজকে আপনাকে আমাকে নিয়ত পরিবর্তন করতে হবে, আকীদা পরিবর্তন করতে হবে। বাপ দাদা থেকে এসেছে তাই করবো, এটা কে বলেছে? এই আকীদা যেন না থাকে। রাসূল কি বলেছেন, কি করেছেন, কি সম্মতি দিয়েছেন সেটাই আমি করব। বাপ দাদার আমলের সাথে যদি বিরোধ চলে আসে তারপর আমি বাপ দাদার আমল করব না। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই আমি করব। সম্মানিত উপস্থিতি, এইভাবে আজকে আপনাকে আমাকে নিতে হবে। আজকে এইরকম না হওয়ার কারণে বাপ দাদা থেকে এসেছে তাই আমি করছি, বাপ দাদা থেকে মুসলমান তাই আমি মুসলমান। যদি বাপ দাদা হিন্দু হতো তাহলে আপনি কি হতেন? হিন্দুই হতেন। তখন ওইটা কোথায় যেত? তখন আপনি হিন্দুই হয়ে থাকতেন। বাপ দাদা হিন্দু তাই আপনি হিন্দু। তো এ কথা তো আপনি বলেন না যে আমার আব্বা ডাক্তার ছিল আমিও ডাক্তার, আপনার আব্বা ডাক্তার ছিল তাই আপনি ডাক্তার, এটা বলেন না কেন? আপনি এটা খুব ভালো বুঝেন যে আমার আব্বা ডাক্তার ছিল তো কি হয়েছে, সে শিক্ষা অর্জন করেছে ডাক্তার হয়েছে, তা আমি তো শিক্ষা অর্জন না করা পর্যন্ত ডাক্তার হতে পারবো না। একজন ব্যক্তি শিক্ষক, তার পিতা হচ্ছে শিক্ষক, সে এখন নিজেকে শিক্ষক দাবি করতে পারবে না। কেন? সে শিক্ষা অর্জন করেনি তাই সে নিজেকে শিক্ষক দাবি করতে পারবে না। সে কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করে না তাই সে নিজেকে শিক্ষক দাবি করতে পারে না। কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেছে ধর্মের বিষয়ে, যে বাপ দাদা ছিল মুসলমান তাই আমরা মুসলমান। ঠিক নয় কি? বাপ দাদা মুসলমান তাই আমরা মুসলমান। এই মুসলমানিত্বের দাম যদি তো থাকতে পারে দুনিয়াতে, থাকতে পারে পরিবারে, থাকতে পারে সমাজে, থাকতে পারে রাষ্ট্রের মধ্যে, থাকতে পারে আইডি কার্ডের মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুসলমানিত্বের 5 পয়সা দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা নিয়ে সৎ আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে বিশুদ্ধ আকীদা এবং সৎ আমলের বিষয়ে একটু টাচ দিলাম। সামনে ইবাদত কবুলের শর্ত আলোচনা করলে ইনশাআল্লাহ সে সময় বিস্তারিত বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।